এসআইআর শুরু হয়েছে পশ্চিমবঙ্গে, আপনারা জানেন। আর এই এসআইআর চলাকালীন বিএলএদের নিয়ে মূলত শাসক দলের বিএলএদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠছে। শুরু করব কোচবিহার দিয়ে। কোচবিহারে বিজেপির বিএলএকে মারধর করা হয়েছে, জুতোর মালা পরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জুতোর মালা পরিয়ে দিচ্ছে আর কেতা দাস আমাকে কারা কারা করলো আপনাকে? আমাকে ফটিক দাস করছে, আচ্ছা, চট থাপ্পড় মারছে। ফৈমেলা দাস জুতোর মালা পরিয়ে দিচ্ছে আর কেতা দাস আমাকে চট থাপ্পড় মারছে। আচ্ছা, কারা কারা করলো আপনাকে? আমাকে ফটিক দাস কথা বলবো শুভেন্দু ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শুভেন্দু, বিজেপির বিএলএ যিনি একেবারে নির্বাচন কমিশনের নির্দেশে বিএলএ হয়ে কাজ করছেন, কারা তার উপর চড়াও হলো? কেনই বা তার গলায় জুতোর মালা পরানো হলো? একদমই তাই। আজকে যেটা জানা যাচ্ছে, মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকা 239 নম্বর বুথ, সেখানকার বিজেপির বিএলএ 2 নিভার দাস, তিনি আজকে বিএলওর সঙ্গে সেখানে কাজ করছিলেন এবং অভিযোগ যে সেই সময় তিনি যখন একটি বাড়িতে সেখানে ফর্ম ফিল আপে সাহায্য করছিলেন, সেই সময় তৃণমূলের স্থানীয় কিছু নেতা তার উপরে চড়াও হয়, তাকে চড় থাপ্পড় মারধর করা হয় এবং তাকে হুমকি দেওয়া হয় এবং তার গলায় জুতোর মালা পরিয়ে তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ করেছে নিভাস দাস নামে ওই বিজেপির বিএলএ 2। এবং এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পরে মাথাভাঙার পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ সেখানে রয়েছে যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়। পাশাপাশি বিজেপির অভিযোগ যে একাধিক জায়গায়, বিশেষত গতকালও দেখা গেছে যে মাথাভাঙাতে এক বিজেপির বিএলও 2কে সেখান থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এবার ফের আর এই ঘটনা ঘটলো। বিজেপি অভিযোগ করছে যে এটা তৃণমূল কংগ্রেসের মদতে সবখানে এই ঘটনা হচ্ছে, তারা ভয় পেয়ে গেছে। যদিও তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে। জেলার চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের গিরিন্দ্রনাথ বর্মন, তার দাবি তিনি বিষয়টা কিছু জানেন না এবং এমনটা যদি ঘটে থাকে তার সাথে তৃণমূলের কোনো সংযোগ নেই, এমনটাই কিন্তু দাবি করেছে গিরিন্দ্রনাথ বর্মন। তবে সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। শুভেন্দু, ধন্যবাদ। কারা কারা করলো আপনাকে? আমাকে ফটিক দাস করছে, আচ্ছা, চট থাপ্পড় মারছে। ফৈমেলা দাস জুতোর মালা পরিয়ে দিচ্ছে আর কেতা দাস আমাকে চট থাপ্পড় মারছে। আচ্ছা, আমাকে ফটিক দাস করছে, আচ্ছা, চট থাপ্পড় মারছে। ফৈমেলা দাস জুতোর মালা পরিয়ে দিচ্ছে আর কেতা দাস আমাকে চট থাপ্পড় মারছে। মানে বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বাড়ি করে দিচ্ছে। আমাকে ফটিক দাস করছে। এবার আসুন দেখাই আপনাদের পাটুলিতে একজন ভোটার, অথচ ভোটার তালিকায় একই বুথে 2 জায়গায় নাম রয়েছে। ভোটারের নাম এবং তাদের বাবার নামও কিন্তু এক। কথা বলবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবিরটি কি ধরনের গন্ডগোল হয়েছে? দেখো, তোমাকে জানাবো যে 2017 সালে ওই যে ভোটার, তিনি জানাচ্ছেন যে 2017 সাল থেকে তিনি ভোটার হয়েছেন এবং 8 বছর পর গতকাল তিনি জানতে পেরেছেন যে ভোটার লিস্টে 2025-এর যে লিস্ট, সেই লিস্টে তার নাম, তার বাবার নাম এবং ঠিকানায়, একই ঠিকানায় আরও একটি জায়গায় নাম রয়েছে। অর্থাৎ তিনি মনে করছেন আরও একটি ভোটার কার্ড ইস্যু করা হয়েছে এবং এই যে ভোটার কার্ড ইস্যু করা হয়েছে এই কারণেই তিনি বলছেন, তার কারণ শুধুমাত্র এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার এবং সিরিয়াল নাম্বার, এই দুটোই হচ্ছে আলাদা এবং এইটা তিনি দীর্ঘদিন জানতে পারেননি। গতকাল বিএলও যখন আসে ফর্ম দিতে, তখনই কিন্তু বিএলওর মারফতই তিনি জানতে পারেন বলে তার বক্তব্য। অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক তিনি চাইছেন। পাশাপাশি সেখানে বিএলএ 2 এর দায়িত্বে থাকা বিজেপির তরফ থেকে যিনি রয়েছেন তাদের কিন্তু অভিযোগ যে এইটা শুধুমাত্র একটি ঘটনা নয়, এখানে আরও একটি ঘটনা রয়েছে যেখানে আরও একটি একই ঠিকানা, একই নাম, একই ছবি ব্যবহার করে অন্য এপিক নাম্বারে ভোটার কার্ড বানানো হয়েছে, লিস্টে নাম রয়েছে এবং দিনের পর দিন এই বিষয়গুলো হয়েছে সম্পূর্ণভাবে শাসক দলের ইন্ধনে বা শাসক দল এটা করিয়েছে বলে তাদের অভিযোগ। যদিও এই বিষয় নিয়ে আমরা স্থানীয় কাউন্সিলর 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি জানান তিনি অসুস্থ, এমএলএর সঙ্গে যোগাযোগ করার জন্য। তবে এই ঘটনায় কিন্তু এলাকায় যারা সেখানে উপস্থিত রয়েছেন অর্থাৎ যাদের সাথে এই ঘটনা ঘটেছে তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত, এমনটাই তারা জানাচ্ছেন। আবির, ধন্যবাদ।
এনুমারেশন ফর্ম বিলিকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার পাত্রসায়র। গতকাল স্থানীয় হামিরপুর গ্রামে ফর্ম বিলি করতে গিয়েছিলেন বিএলও। তৃণমূল এবং বিজেপি দুই দলের বিএলএরা উপস্থিত ছিলেন। কি ঘটেছে সেখানে জানবো, আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। পূর্ণেন্দু, কি ঘটেছিল, কি এমন কারণ ঘটলো যে একেবারে হাতাহাতি মারামারিতে জড়িয়ে পড়লো শাসক বিরোধী দু দলের বিএলএরা? দেখো, যখন বিএলওরা ফর্ম বিলি করছে সেই সময় দুই দলের বিজেপি এবং তৃণমূলের দুই দলের যে বুথ লেভেল কর্মী তারাও উপস্থিত ছিলেন। সেইখানে যেটা বিজেপির যেটা দাবি করছে সেইখানে তাদের সঙ্গে একটা বচসা হয়, তারপর হাতাহাতি শুরু হয়ে যায়। পরে পুরো দিন থমথমা পরিস্থিতি ছিল, কিন্তু রাতে যেটা বিজেপির অভিযোগ হচ্ছে যে রাত্রের বেলায় সেই সময় বিজেপি কর্মীরা যে সময় যাত্রা দেখতে গিয়েছিল সেই সময় আচমকা তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপরে চড়াও হয়, হামলা হয় এবং এতটাই চড়াও হয়ে হামলা হয় যে বিজেপি যেটা অভিযোগ করছে যে বিজেপির যুব পঞ্চায়েত যে মণ্ডল নেতৃত্ব রয়েছে তাদের বাড়িতে ঢুকে হামলা চালায়, মারধর করে এবং সেখানে নাকি যেটা বিজেপির অভিযোগ তৃণমূল জেলা নেতৃত্ব ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে তাদের আজকৃত দুষ্কৃতীদিকে এনে বাড়িতে হামলা চালায় এবং এই হামলার ফলে বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পাত্রসায়র থানার পুলিশ এবং বিষ্ণুপুরের যে উচ্চ পদাধিকারী পুলিশ অফিসাররা যায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে, তাদের চিকিৎসা চলছে এই মুহূর্তে। পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসছে এবং অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করবে। ধন্যবাদ। কালকে আমরা যাত্রা শুনতে গিয়েছিলাম ওখানে, দিয়ে ওখানে একটা সমস্যা হয়, ঝামেলা হয় ওদের সাথে, দিয়ে আমাদেরকে ওখানে মারধর করে। আমাদের একটা বিজেপি কর্মীকে ওরা ওখানে মারধর করছিল, ওই যে মিলন করি আর সজল আর ভূত কোপে, এটা তৃণমূল করে, সুব্রত দত্ত। দিয়ে তারপর আমাদেরকে মারধর করে, দিয়ে গ্রামবাসী ওদের উপর চড়াও হয়। এই গ্রামবাসী ওদের উপরে চড়া হওয়ার পর ওরা আসে, দিয়ে আমার ঘরটাকে এভাবে ভাঙচুর করে দিয়ে চলে যায়। প্রথমে কারেন্টটাকে ছিঁড়ে দেয়, দিয়ে কারেন্টটাকে ছিঁড়ে দেওয়ার পর রাতের অন্ধকারে ঢোকে, দিয়ে একদম সব ভাঙচুর করে গেট ফেট সব টাঙি করে কেটে আমার বাড়ি সমস্ত জিনিস যা ছিল সব ওরা লুটপাট করে নিয়ে চলে গেছে। স্বরূপ ঘোষ কাল রাতে তার দলবল নিয়ে সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামির নির্দেশে কাল আমাদের যুব সহসভাপতি মিলন করি ওপর তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে চড়া হয়। টাঙ্গির কোপ মারা হয়েছে, মিলন করিকে, সুফল ঘোষকে, সোনাকে। মিলন করি বর্তমানে মিশন হসপিটালে ভর্তি, তার আঙ্গুল কেটে বাদ দিতে হচ্ছে, এখন তার অপারেশন চলছে। তার পাল্টা তো হবেই, ছাড়ের কোনো জায়গা নেই। কে আছে, কে উপস্থিত আছে, রং চড়িয়ে কথাবার্তা বলে কোনো লাভ নেই। এরপর আমি দিবাকর ঘরামিকে বলছি, কাল রামনগরের মানুষ তাড়া করেছে আপনাকে, তার জন্য পাল্টা তৃণমূল কর্মীদের উপর আক্রমণ তো সামালতে পারবেন তো দিবাকর বাবু? লালবাজারের কাছে তিনতলা বাড়ির একতলার গোডাউনে আগুন লেগেছে। কালো ধোঁয়া বেরোচ্ছে গলগল করে, গাড়ির যন্ত্রাংশের গোডাউনেই আগুন। দমকলের 8টি ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। অক্সিজেন মাস্ক সিলিন্ডার নিয়ে বিশেষ মাস্ক পরে ইতিমধ্যেই আগুনের সঙ্গে দমকল কর্মীরা তারা লড়াই করার চেষ্টা করছেন, কিন্তু এত ঘন কালো ধোঁয়া যে ভেতরে ঢুকে কাজ করতে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে দমকল কর্মীদের।